আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে এত কিছু দেওয়ার পর আমি আল্লাহকে কিভাবে ভুলে যায়? একটা কুকুর তো মালিককে ভোলে না, একটা কুকুর আল্লাহকে ভুলে যায় না। একটা গরু একটা ছাগল ভিন্নভাবে মালিকের অনুযায়ী মালিকের ইতাআত করে অনুসরণ করে জমিনে চলার চেষ্টা করে। মালিককে কুকুরকে কি দিয়েছে? শুধুমাত্র 1 লোকমা 2 লোকমা খানা দেয়। তারপরে কুকুরি মালিকের কথা শুনিয়া শুনিয়া চলে। আল্লাহ তাআলা বলে এই জমিনের মধ্যে তোমার সব কিছু আমি দিয়ে দিলাম। আমি আল্লাহ থেকে তোমাকে, আমি আল্লাহকে চিনতে তোমার অসুবিধাটা কোন জায়গায়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি বহুত অংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য বানাইয়া দিছি। জাহান্নামের জন্য বানাইছি, তাদেরকে আমি জাহান্নামে দিয়া দিব। কারণ কি? তারা কেন জাহান্নামে যাবে? তাদের কেন জাহান্নামের জন্য আল্লাহ বানাইয়া দিল? আল্লাহ এই জন্য বানাইছে পৃথিবীর জমিনের মধ্যে তাদেরকে আমি আকল নামের, মাইন্ড নামের, বিবেক নামের একটা বস্তু দিয়া দিলাম। তারা বিবেক দিয়া, মাইন্ড দিয়া বোঝার চেষ্টা করলো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে আমি চক্ষু দিলাম, চক্ষু দিয়ে দেখার চেষ্টা করলো না। তাদেরকে আমি কর্ণ দিলাম, কান দিলাম, কান দিয়া তারা শোনার চেষ্টা করলো না। আল্লাহ তাআলা বলেন এরা হইল উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্পাদ জন্তুর মতো। যারা কান হাত পা সব আল্লাহ দিয়েছে, দেওয়ার পরও তারা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করলো না। কুকুরও বোঝে, কুকুরও খায়, কুকুরও চলে, কুকুরও ঘুমাসে, সব কিছু। আমিও খাই, আমিও ঘুমাসি, আমিও চলি, আমিও সন্তান জন্ম দেই, আমার মা বোনরা সন্তান জন্ম দেয়, কুকুরও সন্তান জন্ম দেয়। ব্যাট পার্থক্য কোন জায়গায়? পার্থক্য কোন জায়গায়? কুকুরের খাওয়া লাগে না, কুকুরের চলা লাগে না, ব্যাপার এমন নয়। কুকুর সব কিছু করে, আমিও করি। পার্থক্য কোন জায়গায়? কুকুরের হিসাব হবে না, মানুষের হিসাব হবে। মানুষের হিসাব হবে। মহতরম দোস্ত বুজুর্গ, যদি মানুষের হিসাব হয়, আল্লাহ তাআলা বলে মানুষ যদি কুকুরের মতনই চলে তাহলে মানুষ তো কুকুরের থেকেও খারাপ। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পাদ জন্তুর মতন। ইভেন কি চতুষ্পাদ জন্তুর মতন না, বালহুম আযাল, চতুষ্পাদ জন্তুর থেকেও খারাপ, নিকৃষ্ট। মহতরম দোস্ত বুজুর্গ, একটু আমরা মাইন্ডটা বোঝার চেষ্টা করি। আসলে কি আমরা কুকুর থেকে নিকৃষ্ট? যদি কুকুরের স্বভাব আমাদের ভিতরে ঢোকে, কুকুরের যে পরিস্থিতি, যে পরিবেশ নিয়ে চলে, আমিও যদি এভাবে চলি, তাহলে আমি কুকুরের থেকেও খারাপ। মহতরম দোস্ত বুজুর্গ, দয়ার আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বানানোর পর যদি ওই আল্লাহর নীতি নিয়ম, আল্লাহর আদর্শ মোতাবেক যদি জিন্দেগি না চলাইতে পারি, তাহলে আপনার আমার ঠিকানা তো কোনটা হবে? নিজেই রেজাল্ট বাহির করতে পারি, নিজেই বাহির করতে পারি। আজকাল যুবক ভাইদের অবস্থা, আপনার আমার সন্তানদের অবস্থা, নিজেও বাঁচতে পারতেছি না, অপরদেরকে বাঁচাইতে পারতেছি না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম, আল্লাহ বলেন তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমিও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, আমি নিজে জাহান্নামের ভয় নিজের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতে পারলাম না। আমার পরিবার পরিজন, আমার ছেলে সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাইব? বাঁচানোর কোনো রাস্তা নাই। নিজে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারি, নিজের সন্তানদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? বাঁচানোর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেছেন নিজে বাঁচো আগুন থেকে, তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। আমাদের পৃথিবীর জমিনের সন্তানের দিকে যদি বিন্দু পরিমাণ আমরা নজরটা উঠাইয়া দেখি, একটুবার দৃষ্টিটা যদি তাকাইয়া দেখি, বলা যায় তাদের দ্বীন ইসলাম, আল্লাহ এবং আখিরাত বলতে পৃথিবীর জমিনে কোনো বোঝা যায় না। সন্তানরা
কোন রাস্তায় চললো, সন্তানরা কোন রাস্তায় যাচ্ছে রে আমার মুরব্বী, ও আমার পর্দানিশীন মা, ও আমার মুরব্বী বাবাজিরা, একটুবার চিন্তা করে দেখেন আপনার আমার সন্তানের রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা দুইটা দিয়ে থুয়ে গেল, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো খারাপ রাস্তা। ভালো রাস্তায় যদি নিতে চাও, ভালো রাস্তায় যদি চলতে চাও, তাহলে সাহাবীওয়ালা জিন্দেগি তোমার জীবনের মধ্যে আনতে হইব। যদি তুমি জান্নাতের রাস্তায় চলো, তাহলে সাহাবাদের যে জিন্দেগি চলছে, সাহাবায়ে কেরামের মধ্যে যে আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে যে তর্জ তরিকা নীতিমালা ছিল, ওইভাবে তোমার জীবন চালাইতে হবে। আর যদি তুমি শয়তানের তরিকার চলতে চাও, শয়তানি রাস্তায় চলতে চাও, জাহান্নামের রাস্তায় যদি চলতে চাও, তাহলে তোমার আমার ছেলে সন্তান যেই রাস্তায় চলছে ওটাই হলো জাহান্নামের রাস্তা। আমার আপনার সন্তান যে রাস্তায় চলেছে, ও মুরব্বী বাবাজিরা, এর পরের জেনারেশনের সন্তানের মধ্যে ঈমান থাকবে না, দিন থাকবে না, ধর্ম থাকবে না, আল্লাহ বলতে কেউ স্বীকার করবে না, আখেরাতের কোনো পরিচয় দিবে না, আখেরাত বলতে তাদের অন্তর মন মানসিকতা থাকবে না। অনুরোধ করে বাবাজিরা, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও বাঁচাইতে হইব। সন্তানরা যে রাস্তা নিয়েছে একদম ভয়ানক জাহান্নামের রাস্তা বাবা। সন্তানকে ভালো করার জন্য, সন্তানকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য পৃথিবীর জমিনের মধ্যে যদি কাম করে আছে আমাদের হক্কানি উলামায়ে কেরাম, কি সুন্দর রাস্তা তারা দেখাইয়া দেখাইয়া মানুষকে আহ্বান করে, আসো আসো আসো, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসো। এই যে মাদ্রাসা দেখেন, এটা তো একটা ফ্যাক্টরি, নিজের সন্তানদেরকে এখানে ভালো বানানোর জায়গা। নিজের সন্তানরা বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ড্যান্ড্রেট খাবে না, নিজের সন্তানরা খারাপ হবে না, নিজের সন্তানের চরিত্র ভালো হবে, চরিত্রবিহীন হবে না। এই জন্য তো আজকের এই মাদ্রাসাগুলোর মধ্যে মাদ্রাসা শিক্ষা হয়। আজকে আস্তিকালা দেখলাম একজন আমার বাইক সিগন্যাল দিছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি চেষ্টা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, সেই যুবকটা মদ খাইয়া আমার গাড়ির সামনে হেলোডোলো করে। ও যুবক, ও মুরব্বী সমাজ, আপনার আমার সন্তান তো ওই রাস্তায় যাচ্ছে, নিজের ঈমান নামানোর খবর নাই, নিজের জীবন যৌবনের চিন্তা নাই, ভবিষ্যতের চিন্তা নাই। আপনার সন্তান, আমাদের সন্তান যদি এইভাবে রেখে দেয়, তাহলে আমার সন্তান, আপনার সন্তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এতটুকু আমাদের জাহান্নামের জন্য কাফি, যথেষ্ট। কোন রাস্তায় ছেড়ে দিলাম সন্তানদেরকে, একটুবার ভাবছি না আমরা, একটুবার চিন্তাও করছি না। হায় হায় আফসোস। আমি নামাজ পড়তেছি, রোজা রাখি, আমি তসবিহ পড়ি, তাহলিল পড়ি, আমি সাদকা করি, দান করি, আমার সন্তান কোন জায়গায় আছে, আমার ছেলে পেলে মাসে মাসে টাকা পাঠাইয়া দেয়, অ্যাকাউন্ট গরম, আমি সন্তানকে কিছুই বলি না, কিন্তু আপনার ওই সন্তানের টাকা বক্ষণ করেছেন তো না, এটা জাহান্নামের আগুন বক্ষণ করতেছেন। ও মুরব্বী সমাজ, আজকের এই মাদ্রাসা, এই যে ধর্ম জলসা যে হচ্ছে, ধর্মীয় জলসা হচ্ছে, একটা মাদ্রাসার মেসপালা, হুসানিয়া মাদ্রাসা মেসপালার আয়োজিত ধর্মসভা, আর ব্যাকগ্রাউন্ডে আর পিছনে মাদ্রাসা আছে। এই মাদ্রাসা একটা ফ্যাক্টরি, সুন্দর ফ্যাক্টরি। এখানে সন্তানরা আসে লেখাপড়া করে, এখানে সন্তানরা আসে তারা আখেরাত চিনে, আল্লাহকে চিনে, আল্লাহর রাসূলকে চিনে, নিজের বাপ মায়ের সম্মান করা চিনে, নিজের পরিবার পরিজন, নিজের বাপ মায়ের সাথে, মুরব্বীর সাথে কি ব্যবহার সেটা এখানে শেখে। এখানে যদি সন্তান কেউ লেখাপড়া করে, ওই সন্তান কোনোদিন চরিত্রবিহীন হবে না, ওই সন্তান কোনোদিন আখেরাত বলবে না, ওই সন্তানের আল্লাহ তাআলা উঁচু মাকাম দেবে, বহুত বড় দামি মর্তবা বানাইবে। কিন্তু আজকাল আমরা এই জায়গাতে নিজের সন্তানকে পড়ানোর জন্য বিন্দু পরিমাণ ভাবি না।
মাদ্রাসা তো তারাই পড়াইবে যাদের টাকা নাই, পয়সা নাই, কোয়ালিফিকেশন নাই। যাদের সন্তান এখানে পড়ে তাদের ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, গরিব নিরহ মানুষ। ও বাবাজি আমার মুরব্বী, না না, আমি তো চাই আপনার সন্তান হাফিজে কোরআন, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে গো। আমি তো চাই আপনার সন্তান হাফিজ হয়ে প্রফেসর হবে। আমি চাই আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান এসপি হবে, ডিসি হবে, আইএস অফিসার হইব, হাফিজে কোরআন হইব। কত বড় সুনাম, বড় ভাগ্যবান। যেদিন আপনি মারা যাইবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন বাবা, ওই দিন আপনাকে বাহিরের থেকে ভাড়া করে ইমাম মানে আপনার জানাজা পড়া লাগবে না, ভাড়া হিসাবে নিয়ে আসতে হয়। বহুত আমরাও যাই ভাড়া হিসাবে। মহতরম দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করি আমরা অন্তরে, আমাকে যদি আপনি ভাড়া হিসেবে নিয়ে যদি যান যে হুজুর জানাজাটা পড়ায় দেন, আমি 1 লাখ টাকার হিসাবে ব্যস্ত ছিলাম, হঠাৎ ফোন এসেছে হুজুর আমার আব্বার জানাজাটা পড়ায় দেন। জানাজার মধ্যে তকবির দিতেছি আর 1 লাখ টাকার হিসাব কিতাব আমার জেহেনের মধ্যে আছে। বলেন তো ওই জানাজা ওইটুক আল্লাহর কাছে কি হতে পারে? মহতরম দোস্ত বুজুর্গ, এখন আমরা একটু চিন্তা করি, নিজের সন্তানটাকে একটু আখেরাতের মুখী বানাই, নিজের সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। বাঁচবো না, আমরা বাঁচবো না। এই সন্তান আপনার আমার পেটের মধ্যে পাড়া দিয়ে আপনি সহ আমাকে দুইজনই জাহান্নামের পথিত বানাবে। বলবে আল্লাহ আমাকে দুনিয়া যে পরিমাণ কষ্ট করে আব্বা মেহনত করে আমাকে ডক্টর বানাইছে, তার বিন্দু পরিমাণ চেষ্টা যদি করতো আমি হাফিজে কোরআন হতাম, আজকে আমি ডাক্তার হয়ে খাড়া থেকে মুততাম না, আমি ডাক্তার হয়ে সুদ খাতাম না, ঘুষ খাতাম না, জেনা করতাম না, আমি ডাক্তার হয়ে মানুষের পয়সা মেরে খাতাম না, মানুষকে আমি ধোকা দিতাম না, মানুষের ক্ষতি করতাম না। এই আব্বাই তো আমাকে হাফিজ থেকে বঞ্চিত করেছে। একটুবার আপনার সন্তানকে মাথায় পাগড়ি, হাফিজ এবং টুপিটা উঠাইয়া দেন, তারপরে আপনি নিয়ে যান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, পৃথিবীর জমিনে চমকে যাবে, মরে যাবেন আপনি। আপনার জানাজার নামাজে দাঁড়ায়া ভাঙ্গা গলা দিয়ে আল্লাহু আকবার, ভাঙ্গা গলা দিয়ে তাকবীর পড়বে, আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা কি হয়েছে? আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ আপনি তো ভালো জানেন কি হয়েছে। তখন বলবে যে আল্লাহ আপনার অমুক বান্দা মারা গিয়েছে, তার সন্তান জানাজা পড়তে পারছে না, তাকবীর দিতে পারছে না। আল্লাহ বলে তাহলে এই সন্তান মায়া মমতা মোহাব্বত কষ্ট নিয়ে বাবার জানাজা পড়তেছে, কমপ্লিট হওয়ার আগেই আমি তার বাবার মাগফিরাত করে দিলাম। সুবহানাল্লাহ। কই গেল আদর্শ বাবা? নাই নাই, পৃথিবীর জমিনে নাই, এমন সন্তান পৃথিবীর জমিনে পাওয়া যায় না। ওই জন্য অনুরোধ করি বাবা, ওই জন্য আপনাদের কাছে আবদার রাখি, আপনারা এই মাদ্রাসাতে নিজের সন্তানকে এখানে পড়াইবেন, হাফিজ বানাইবেন কমসে কম, তারপরে আপনি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়ান, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। একদিন আপনার সন্তান ধরা দিবে, একদিন আপনার সন্তান আপনাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিব, জান্নাতে নিয়ে যাইব। আমি ঘটনাটা সব সময় বলি, সময় খুবই কম। এক সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া চলে যায়, গেতে গেতে দেখে রাস্তার মধ্যে একটা ভয়ানক কবর, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলার পর ওই জাহান্নামের আগুন জ্বলতেছে, মুসা আলাইহিস সালাম চলে যায়, যায় আর যায়। ওখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাম কমপ্লিট করে আবার মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আসতেছে, আসতে আর দেখে যে ওই জাহান্নামী কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, ও কবর বলো তো দেখি কি কাম কর্ম করেছো, হঠাৎ করে তোমার কবর জান্নাতের বাগান হইল, কারণটা বলো কবর। ওই সময় কবরের মুখ আল্লাহ তাআলা ওই মৃত্যু ব্যক্তির জবান খুলে দিয়েছে। মৃত্যু ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমি এই পৃথিবীর জমিন থেকে যখন কবরে আসলাম, আসার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, পেটেতে বাচ্চা ছিল। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার স্ত্রী বেপরোয়া হয়ে গেল। আমার স্ত্রীর পেটে বাচ্চা নিয়ে পৃথিবীর জমিনে খাদ্য আহার যতটুকু পরিশ্রম করা লাগে করে করে খেলা, পেটে আহার যোগায়, খাদ্য যোগায়,
খুবই পরিশ্রম করে কিছু মাস যাওয়ার পর আমার স্ত্রীর পেটের থেকে একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটাকে আমার স্ত্রী বহুত কষ্ট করে মেহনত করে বহুত পরিশ্রম করে আমার স্ত্রী লালন পালন করে ৫-৭ বছর বয়সে আজকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসাতে ভর্তি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যত মাদ্রাসাতে আছে দেখেন সব মাদ্রাসা প্রথম যেটা পাঠ, প্রথম যেটা শিক্ষা, এটা বিসমিল্লাহির রহমানির রহিমের শিক্ষা হয়। ও আল্লাহর নবী মুসা, আজকে আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসাতে দেওয়ার পর মাদ্রাসার শিক্ষকে সবার প্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের এই পাঠটা পড়াইয়া দিছে। দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই শিক্ষাটা দেওয়ার পর আল্লাহ তাআলার আরশের কাঁপে গিয়েছে যে আমি আল্লাহ তাআলা বলে দয়া, আমি আল্লাহ তাআলা রহমান, আমি রহিম। এই ছোট বাচ্চা স্লোগান দিচ্ছে জমিনের মধ্যে, ও ফেরেশতারে এই জমিনের মধ্যে তুমি এই কবরের মধ্যে তোমরা কিভাবে এই ব্যক্তির বাবাকে, এই কুতু বাচ্চার বাবাকে তুমি শাস্তি দাও, আগুন জ্বালাইয়া দিয়েছো, কেমনে করে দিয়েছো? অসম্ভব। ছোট বাচ্চা আমি আল্লাহ দয়া এবং রহমানের নামের স্লোগান দেয়। খবরদার খবরদার, এই সন্তানের এই স্লোগানের উসিলা করে আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী সমাজ, ও আমার বাবাজিরা, আমরা যদি চিন্তা করি, চেষ্টা করি আমার সন্তানটাকে যদি হাফিজে কোরআন বানায় যেতে পারি, আর উসিলায় কি জানি আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিব। আর যদি সন্তানকে হিরোইন কাটিং চুল, সন্তানকে খ্রিস্টানের পোশাক, খ্রিস্টানের আদর্শ দিয়া যদি রেখে যেতে পারি গো, ও আমার মুরব্বী বাবাজি, আপনার আমার কবরে আমার আমলে যদি শান্তিও হতো, কিন্তু সন্তানের ওই ডিজাইন, ওই কোয়ালিটি রেখে যাওয়ার কারণে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাইব। ও বাবাজিরা, মুরব্বী সমাজ, একটুবার মাইন্ডটা চিন্তা করে বুঝি, আমরা একটুবার মাইন্ডটা ভাবার চেষ্টা করি। এই দুনিয়া কিছুই না, ছেড়ে যেতে হবে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী না বাবা। এই দুনিয়া থেকে যেদিন চলে যাইব, এই দিন আমরা অনুভব করব দুনিয়ার কতটুক আমরা কদর করেছি, আমরা সময়ের কতটুক কদর করেছি। এই দুনিয়া থেকে যাওয়ার পর কবরে আপনার আমার রেজাল্ট বাহির হয়ে যাইব। সেই জন্য অনুরোধ করে যাই, আজকের থেকে আমরা ওয়াদা নিয়ে নেই, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, নিজের সন্তান পরিবার পরিজনকে জাহান্নাম আগুন থেকে বাঁচাইব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। না টেনশন নাই, কি করে করুক গা, আমি তো বাস আমার যে গতি, যেভাবে চলার আমার সেইভাবে চলবো, আমার লাইনে চলবো, আমি জান্নাতের রাস্তাতে উঠবো না, চলবো না। মহতরম দোস্ত বুজুর্গ, এইভাবে আমরা চলতেছি, খাইতেছি, চলতেছি, বাস একদিন সময় শেষ হয়ে যাব। ওই দিন বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। সেদিন আপনার আমারই নিজের আমলই আমাকে বাঁচাবে, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। জাহান্নাম থেকে ভয় করতে হবে, জাহান্নামের আগুন থেকে ভয় করতে হবে। কারণ আল্লাহ তাআলা খুব মায়া মহব্বত করে আপনি আমাকে বানাইছে, খুবই ভালোবাসা দিয়ে বানাইছে। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি দেওয়ার জন্য বানাইছে। কিছু আমরা আমলের উল্টা করার কারণে আমরা জাহান্নামে হয়ে যাব। আল্লাহর নবীও মেনে নিবে না, অন্তরে আঘাত পাবে, কষ্ট পাবে, আল্লাহর যে মাকসাদ সেটাও হাসিল হবে না। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি করে জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এগুলো কোন সময় হবে? যে সময় আপনার আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ের জায়গা দিব। যদি আল্লাহর ভয়ের জায়গা দিতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরে নিতে পারি, তাহলে এগুলোই হবে। তাছাড়া আমার আপনার হওয়ার কোনো সম্ভব নাই। আজকাল ওয়াজ বয়ান বিভিন্ন পর্যায়ে হচ্ছে, শুনতেছি, শোনা পর্যন্ত, খিচুড়ি পর্যন্ত, তারপরে শেষ, ফজরের নামাজও হয় না। ওই জন্য সবার প্রথম আপনার আমার অন্তরে জায়গা দিতে হবে আল্লাহর ভয়। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও দুনিয়ার যুবক, ও মুরব্বী মা বোনরা ভালো করে শুনেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ দেখে ভয় করো, আমি আল্লাহ দেখে ভয় করো। কইভাবে ভয় করব, কতটুক ভয় করব? যতটুক ভয় রাখা দরকার, যতটুক ভয় রাখা দরকার অতটুক ভয় করো। দুনিয়ার জমিনের মধ্যে যে যতটুক বড়, যে যত বড় তাকে তত বেশি ভয় করতে হয়, যে যত বেশি বড় তাকে তত বেশি ভয় করতে হয়। আল্লাহ বলে মাস্তাতাতুম, যতটুক সম্ভব তোমার দ্বারা তুমি আমাকে দেখে ভয় করো। পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি আল্লাহ দেখে ভয় করো, তাহলে দুনিয়ার জমিনে তোমার গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাব। আর যদি আমি আল্লাহ দেখে ভয় না করো, তাহলে দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাঁচার কোনো তোমার রাস্তা থাকবে না। আল্লাহ দেখে ভয় করতে বলছে। আল্লাহ দেখে ভয় করার সাথে সাথে তারপরে বলেছে তোমরা একজন হক্কানি আলিমের সাথে বন্ধু বানাও, হক্কানি আলিমের সাথে তোমরা দোস্ত করে নাও, হক্কানি আলিমকে পার্টনার বানিয়ে নাও। হক্কানি আলিমকে যদি পার্টনার না বানাও, শুধু আল্লাহকে ভয় অন্তরে জাগা দিলাও, আল্লাহর ভয়ের সাথে সাথে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে হক্কানি একজন আলিমের বন্ধু বানায়া নাও। যদি হক্কানি আলিম বন্ধু বানাইতে পারো, তাহলে দুনিয়ার জমিনে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা বান্দা। এই জমিনের মধ্যে নিজেকে যদি জাহান্নামের থেকে বাঁচাইতে চাও, নিজেকে যদি আল্লাহর আগুন থেকে বাঁচাইতে যাও বাবা, তাহলে এক নাম্বার কাজ করতে হবে, জাহান্নামের ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় অন্তরে রাখে একজন আলিমের বন্ধু বানাইতে হব। আজ দুনিয়ার জমিনের মধ্যে বয়ান লেকচার ওয়াজ কম হয় না গো বাবা, অগণন বয়ান হচ্ছে, পরিবর্তন কই পরিবর্তন নাই। কারণ কি? আল্লাহর ভয় যদি 5 সেকেন্ডের জন্য যদি অন্তরে জায়গা দেয়, তারপরে আল্লাহর ভয়ের সাথে যে আরেকটা কাজ করা লাগছিল, সেটা আমার আপনার নাই, হক্কানি আলিমের বন্ধু নাই। খালি বিরোধিতার বিরোধিতা করি, হুজুরকে দেখবে ভাই না, হুজুরদের ভালো না, স্বভাব ভালো না বাবা। ও বন্ধুগণ বাবাজি, আল্লাহ তাআলার জমিনের মধ্যে এখন ইসলামের দায়িত্বটা পরিপূর্ণ আলিমের হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু আলিম আছে এরকম যাদের চেহারা, যাদের আখলাক চরিত্র ব্যবহার খারাপ, তাদেরকে বন্ধু বানাবেন না। ওই মানুষকেই বানাবেন, ওই আলিমকে বানাবেন যাকে দেখলে আখেরাত মনে হয়, যাকে দেখলে জাহান্নামের কথা মনে হয়, যাকে দেখলে দুনিয়ার জমিনে আল্লাহর কথা মনে হয়। এই মতো মানুষকে আপনি আলিমকে বন্ধু বানিয়ে দুনিয়ার জমিনে চলবেন, দেখতে পাবেন লাহে লাহে আপনি গুনাহ থেকে জীবন সরে জান্নাতের রাস্তায় উঠতে পারছেন। আমার বাবাজির, আমার বন্ধুরা, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা আহ্বান রেখে যেতে চাই। এই যে মাদ্রাসা বাবা, এখানে যদি আপনারা কন্টিনিউ আসেন, এখানে যদি কন্টিনিউ আপনারা দেখভাল করেন, এই মাদ্রাসার সহায় সহযোগিতা পুরা করেন, মাদ্রাসার সাথে সম্পর্ক যদি রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই যে হক্কানি মাদ্রাসা আলিমুল আমাদের সাথে বন্ধু হয়ে যাব। আপনি জাহান্নামের ভয় অন্তরে আছে, সাথে সাথে হুজুরদের সুহবতে থাকে, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচায় জান্নাতের রাস্তা উঠাইয়া দিবে। এটা একটা কেন্দ্র, এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচানোর সুবিধা করে দিবে। প্রায় 20 বছর ধরে ওয়াজ শোনেন হে ভাই, কারণ কি? ওই 2 নম্বর অপশনে ফেল, আলিমুল আমাকে দিলে জায়গা দিতে পারেন নাই। আজকাল দেখেন আমাদের সাথে যে সমস্ত মানুষ মোহব্বত করে ভালোবাসে, আমি দেখি তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়ে, কমসে কম তারা দিন ইসলামের কিছু চর্চা করে। আর যারা একদম বাদ দিয়ে ধুয়ে দিচ্ছেন, তাদের অবস্থাটা দেখেন। মহতরম দোস্ত বুজুর্গ, মহব্বত নিয়ে বলছি, জাহান্নামে আমরা যাব, আপনারা যাবেন, সহ্য হবে না, বরদাস্ত হবে না। সেই জন্য অনুরোধ করি, এই একটা মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, এখানে যদি আপনারা আসে, যদি সবসময় অবদান কিছু 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 দেওয়া যদি এখানে যাইতে পারেন, তাহলে আপনারা একটা মাদ্রাসার সাথে রিলেশন হলো, সম্পর্ক হলো, এটাই কিয়ামতের দিন আপনারা আমাকে নাজাতের জরিয়া বানিয়ে দেবে, জান্নাতে আমরা চলে যাব।
কথা সেরে কথা আসছে, টাইম নাই যেহেতু কালেকশনের সভা। একটি কথা আপনাদের কাছে আর একটা কথা রাখি, আমি আসি মাঝে মাঝে মাদ্রাসাতে, আসি দেখি, দেখভাল করি। আমি ওখান থেকে আসি, কি টাকা আমার পড়ছে আপনার এই এলাকার, আপনাদের কি টাকা নাই? আপনাদের কি দায়িত্ব নাই? বলবেন হুজুর করে লাভটাই কি হবে, করে লাভটাই কি হবে? জেনে বলছি যে আপনার আমার এই অত্র এলাকার মারি আমাদের এখানে থাকার পর যদি আমরা এই মাদ্রাসার আশপাশে থাকার পরও যদি আমরা জাহান্নামী হই, তাহলে আপনার আমার মতন আফসোস আর কি হতে পারে? এই মাদ্রাসা আছে তারপরও জাহান্নামী যদি আমরা হয়ে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাদ্রাসার উসিলা মাফ করবে। সেই জন্য এখানে মাদ্রাসা হয়েছে, কায়েম হয়েছে। কে বলে দোয়া করেছিল আপনার আমাদের মাঝখানে, কে বলে একটা ভালো কাজ করেছিল, সেই জন্য আল্লাহ এখানে মাদ্রাসা টপকাইয়া দিয়েছে। চতুর্পাশের আপনার আমার ভারী, আপনার আমার আল্লাহ এই মাদ্রাসার উসিলা করে মাফ করবে, সেই জন্যই মাদ্রাসা কায়েম করছে। এখানে কোনো হুজুরের ক্ষমতা নাই যে হুজুর করে কামাই নাই, হজগর নাই, বাস এখানে মাদ্রাসা করে তারা ফ্রিভাবে খাইতেছে চলতেছে। না না বাবা, এটা না ব্যাপারটা। ব্যাপার হলো আপনাকে আমাকে আল্লাহ মাফ করবে, সেই জন্য এখানে মাদ্রাসা কায়েম করছে। নবীর ঘর এটা, নবীর মেহমানরা এখানে লেখাপড়া করে। এরা ইতিম বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা, এরা এখানে থাকে ঠান্ডা শীতের সামনে। সকালে কত কষ্ট করে তারা নামাজ পড়ে, একটু ভাবেন। আমি বাপ বাড়িতে ফোপরায় ঘুম পারি। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে বলছিলাম নাজাত নাজাত নাজাত, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবো। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বিরোধিতা করে আপনার আমি বিন্দু পরিমাণ মাদ্রাসার ক্ষতি করতে পারবো না, নিজের জীবন নিজেই ধ্বংস হব। শর্ট কথা একটা বলছি, যে একদিন জাহান্নামী মানুষদেরকে না আল্লাহ বলবে, ডাইরেক্ট তোকে জাহান্নামে দিলাম না, যা মাফ করলাম, লাস্ট টাইম তোকে দিলাম না, মাফ করলাম, একটু রহম করলাম। ওই যে কোনা যে আছে ওখানে দাঁড়ায় থাক, থাক ওখানে দাঁড়ায় থাক, কিংবা তুই তিনালিতে দাঁড়ায় থাক। ওখান দিয়ে এ রাস্তা দিয়ে কিছু জান্নাতের আলিমুলারা জান্নাতের দিকে যাব। তোরা যদি তাদেরকে চেনোস, তোরা যদি তাদের সাথে মোহাব্বত কিবা করছোস, তাহলে এটাই তোদের লাস্ট অপশন। যদি করে থাকোস, তাহলে তোরা যদি চেনোস, ওরাও যদি চেনে, তারপরে যা তাও তাদেরকে মাফ করে দেব। বাবাজিরা, যদি বিরোধিতা করেছি, মাদ্রাসার যদি বিপক্ষে করেছি, মাদ্রাসার বিপক্ষে চলেছি, ওই দিন লাস্ট পর্যায়ে আপনার আমার নাজাত হবে না। উলামায়ে কেরাম বলে, যদি কোন আলিমকে একটা সালাম দিয়ে বেঁধে পারে গো, একটা আলিমকে এক গ্লাস পানি খিলাইছে, একটা আলিমকে একটা তামুল খিলাইছে, এই তামুল খিলানটাই, এক গ্লাস পানি খিলানটাই, একটা বার সালাম দেওয়াটাই বাজারে মার্কেটে গিয়েছে, দোকানদারের ভিড় পড়ে গিয়েছে। যদি আলিমকে সবের প্রথম দিয়ে বিদায় করে দিয়ে যদি বলেন, হুজুর যান তাড়াতাড়ি ইমামতি করতে, এতটুকু যদি করতে পারেন, কি জানি আল্লাহ এরই উসিলা আপনাকে জান্নাতে দিয়া দিবে। এটা হাদিসের কথা, দিয়া দিবে। কি আমরা এটাও কি চাই না? চান না গো আপনারা? খারাপ পেতেছেন নাকি? আমরা আপনার যতই কই, বয়স লাস্ট শেষ হয়ে গেছে, লাস্টে দেখবেন যে মাদ্রাসা মরার পরে তো সব চোখ খুলে যাব, সব দেখবেন যদি মাদ্রাসায় থাকতাম, সবসময় যদি অবদান দিতাম। আপনার আমি মাসে মাসে কিছু কিছু অবদান, এক প্যাকেট নুন এনে দিই, নুন, এক প্যাকেট নিমক, এই নিমকই কি যেন আপনার আমার জান্নাতের নাজাতের জরিয়া হইব। আপনি আসেন, দেখেন, ঘোরেন, কি দরকার আছে মাদ্রাসা দেন, আপনি একটু খবর নেন। কারণ মাদ্রাসা কেউ নাই, ইতিম মাদ্রাসা, একটু আসে 2-4 পয়সা আপনি অবদান দিয়ে যান, মাদ্রাসায় দেখভাল করেন, সন্তানের খবর নেন, পড়াশোনার খবর নেন। আল্লাহ তাআলা এতটুকুই আপনার আমার দ্বারা যদি ন্যায় কাজটা, দেখবেন একদিন না একদিন আমার দিলে শান্তি লাগবে, ভালো লাগবে। মরার সাথে সাথে আল্লাহ তাআলা এর উসিলে জান্নাত নসিব করব। আমি বেশি বলি না, আমার বড় ভাই আছে, খুব সুন্দরভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাইয়া দিবে। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, যে আমরা এই মাদ্রাসার খবর নিব ইনশাল্লাহ। নেবেন তো ইনশাল্লাহ? হারা মাসে কত টাকা দেই, একজন মানুষের কাছে আমি একটা আবদার রাখবো, যদি আপনারা রাখেন কথাটা, আমি কথাটা বলবো। একটা আবদার, একজন মানুষ আমি আপনাদের কাছে চাই, ভাইরা কালেকশন করবে, মহব্বত আছে মাদ্রাসার, ভাইদেরকে আমি ধন্যবাদ দেই। যা বছর আপনাদের এখানে আসছিলাম, আল্লাহ এবারও আমাকে এখানে আনছে, 2-4 কথা রাখলাম। একটা ব্যক্তির আমি আবদার দিয়ে, ভাইরা আসেন, বড় ভাই মুখ্য অতিথি সাহেব আছেন, ওনারা কালেকশন করবেন। একটা আবদার, আমার দিলের ভাবনা, যদি আপনারা কে আছেন, একজন ব্যক্তি মাসে এই মাস থেকে নভেম্বর গেল, ডিসেম্বর মাসের লাস্টে, জানুয়ারির লাস্টে, ফেব্রুয়ারির মাসে, এপ্রিলের মাসে, এভাবে মাস লাস্টে মাসে 500 টাকা একজন ব্যক্তি
যদি আল্লাহর বান্দা থাকেন আমি দোয়া করে আমি শেষ করে দেব আমার বয়ান ইনশাআল্লাহ তাআলা। কি নাম? মাশাআল্লাহ, আফসার আলী ভাই। আয় আল্লাহ, আমি বহুত বড় মনোভাব নিয়ে মঞ্চনা নিয়ে গো আল্লাহ, আয় আল্লাহ মেসবালা মাদ্রাসা শহীদুল ইসলাম ভাই ওনার দাওয়াতে আমি এখানে আল্লাহ তাআলা তুমি আমাকে এখানে আনছো। আয় আল্লাহ, একটা মনোভাব নিয়েছিলাম, একটা মনোবাঞ্ছনা নিয়েছিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আফসার আলী ভাই, আয় আল্লাহ তোমার এই নবীর মাদ্রাসার জন্য গো মাসে 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 500 টাকা তার ইনকাম থেকে দান করে দিব। আয় আল্লাহ, আফসার আলী ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আফসার আলী ভাইয়ের কামাইতে বরকত দেন, নগদ দিবে না মাসে মাসে দিবে বাবা। ও আমার মুরব্বী সমাজ, আল্লাহ তাআলা জানে আফসার ভাইয়ের জানি মনের মঞ্চনা পুরা করে, আফসার ভাইয়ের জানি মনের মাকসাদ পুরা করে। বাবা মা যদি জিন্দা সায়াতে তৈয়বা নসিব করে, যদি দুনিয়ার জমিনের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাবা মাকে উঠাইয়া নিয়ে গিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার কবরখানা যেন জান্নাতের বাগান বানায়া দেয়। আফসার ভাইয়ের কামাইতে বরকত দেয়। আফসার ভাইয়ের দুনিয়ার জমিনে যত আপাত বিপদ আছে, যত মুসিবত আছে, সকল মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে, যাতে আল্লাহ তাআলা মক্কা মদিনা সফরের তৌফিক দেয়। বলেন আমিন। বাস আর না, এটা আমি শুরু করলাম, আমার ভাই আছে এখান থেকে আরো শুরু করবেন। মাসে মাসে আমারও মনে টানছিল যে আপনারা যদি কেউ না দিতেন, আমি চুনারি থেকে আসে আমি এই নিয়াতে আসছিলাম, যদি একজন মানুষের স্বীকার না করতেন আমি স্বীকার করে গেতাম যে মাসে মাসে ভাই আমি 500 করে মাদ্রাসা দিয়ে দিই। তো এই ইনশাল্লাহ এই মনোভাব মনোবঞ্চনাটা সবের মধ্যে থাকবো তো ইনশাল্লাহ। একটা মান্থলি করবেন, আপনার আমার মাসে 50,000 20,000 2,000 5,000 টাকা ইনকাম, ওর মধ্যে থেকে 5 টাকা আমি এই মেসপালা মাদ্রাসার দান বকশে ছেড়ে দেবো, কিংবা তো মোহতামিম সাহেব প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে হাতে দিয়ে দেবো। ভাই আমার মাসের এই যে 5 টাকা এটা আমি দিয়ে গেলাম, আল্লাহ রাস্তায় একটা কবুল করেন, দেখবেন বরকত দিবে আল্লাহ, কামাইতে বরকত দিবে, বিভিন্ন প্রকারে আল্লাহ সুহলত করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি 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 আলোচনা শোনার থেকে আমল করার তৌফিক দান করুক, এই মাদ্রাসা কবুল করুক, এই মাদ্রাসা পরিপূর্ণ আল্লাহ তাআলা গাইবে তরফের থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জরুরতকে আল্লাহ পুরা করুক। মাদ্রাসার কমিটিকে আমি ধন্যবাদ পেশ করছি, সবাইকে আল্লাহ কবুল করুক। যেভাবে মেহনত করে আছে আমার মাস্টার ভাই আছে, আল্লাহ তাআলা ওনার মেহনতকে কবুল করুক, প্রেসিডেন্ট সেক্রেটারি মেহনত কবুল করুক, এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক, সবাইকে আল্লাহ এই মাদ্রাসার সাথে জড়িত থাকিয়া মাদ্রাসার মেহনত খেদমত করার তৌফিক দান করুক। এখানে বলে আমি আমার বয়ানের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।